হাজার বছর আগে একটা শহর ছিল, যেখানে রাত নামলেই আকাশে ভেসে আসতো অদ্ভুত এক আজানের ধ্বনি। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই শহরে কোনো মানুষই বেঁচে ছিল না। আজকের গল্প এক হারানো নগরী, এক রহস্যময় মসজিদ, আর এক কিশোরের ঈমান বাঁচানোর অবিশ্বাস্য কাহিনী। তাই বন্ধুরা, শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্পের শেষটা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। অনেক বছর আগে আরবের এক ছোট্ট গ্রামে বাস করত 17 বছরের এক কিশোর সালিম। সালিম খুব গরিব ছিল। তার বাবা ছিলেন একজন সৎ ব্যবসায়ী, কিন্তু একদিন ডাকাতদের আক্রমণে তার বাবা মারা যান। মৃত্যুর আগে বাবা শুধু একটা কথাই বলছিলেন, সালিম, কখনো নামাজ ছাড়বে না। আল্লাহ মানুষকে পরীক্ষা নেন, কিন্তু কখনো একা ছেড়ে দেন না। বাবার মৃত্যুর পর পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে সালিমের উপর। কিন্তু গ্রামের মানুষ ছিল নিষ্ঠুর, কেউ তাকে সাহায্য করত না। একদিন গ্রামের ধনী লোকেরা তাকে অপমান করে বলল, তোমার বাবার সততা তাকে বাঁচাতে পারেনি। কথাটা সালিমের হৃদয়ে আগুন ধরিয়ে দিল। সে সিদ্ধান্ত নিল, সে দূরের শহরে চলে যাবে, কাজ করবে, টাকা উপার্জন করবে, আর প্রমাণ করবে আল্লাহ সৎ মানুষকে কখনো অপমানিত করেন না। সালিম মরুভূমির পথে রওনা দিল। তপ্ত রোদ, চারদিকে শুধু বালি আর বালি। 2 দিন খাবার ছাড়া হাঁটার পর সে ক্লান্ত হয়ে পড়ল। হঠাৎ দূরে একটা কালো কাপড় পরা বৃদ্ধকে দেখতে পেল। বৃদ্ধ বললেন, তুমি কোথায় যাচ্ছ বাছা? সালিম সব খুলে বলল। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, যে শহরে তুমি যাচ্ছ সেই শহরের পাশেই আছে এক হারানো নগরী। সেখানে রাত হলে আজান শোনা যায়। সালিম অবাক, মানুষ নেই তবুও আজান? বৃদ্ধ ধীরে বললেন, সব জায়গা মানুষের জন্য নয়। এই কথা বলে বৃদ্ধ তাকে একটা পুরনো কম্পাস দিলেন। যদি কখনো পথ হারাও, এটা তোমাকে সত্যের দিকে নিয়ে যাবে। 3 দিন পর সালিম এক বিরাট ধ্বংসপ্রাপ্ত শহরের কাছে পৌঁছালো। সূর্য তখন ডুবে যাচ্ছে। চারদিকে ভাঙা ঘর, ধুলাই ডেকে থাকা রাস্তা। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ আসেনি। হঠাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার আকাশ কাঁপিয়ে আজানের শব্দ ভেসে এলো। সালিম ভয়ে কাঁপতে লাগলো। সে চারদিকে তাকালো, কোথাও কোনো মানুষ নেই, কিন্তু আজান পরিষ্কার শোনা যাচ্ছে। তার বুক কেঁপে উঠল। বাবার কথা মনে পড়ল, নামাজ কখনো ছাড়বে না। সালিম ভাঙ্গা এক মসজিদের দিকে এগিয়ে গেল। মসজিদের ভেতরে ঢুকে সালিম স্তব্ধ। মসজিদ পুরো পরিষ্কার, যেন প্রতিদিন কেউ যত্ন নেয়, কিন্তু মানুষ নেই। হঠাৎ সে অনুভব করল তার পাশ দিয়ে কেউ হাঁটছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তারপর ইকামতের শব্দ শোনা গেল। সালিমের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখন এক কোমল কণ্ঠ ভেসে এলো, ভয় পেও না, যে আল্লাহর ঘরে আসে আল্লাহ তাকে রক্ষা করেন। সালিম কাঁপা গলায় বলল, আপনি কে? কোনো উত্তর নেই, শুধু নামাজ শুরু হয়ে গেল। সালিমও নামাজে দাঁড়িয়ে পড়ল, কিন্তু সে অনুভব করছিল তার ডানে বামে অসংখ্য মুসল্লি দাঁড়িয়ে আছে। নামাজ শেষে এক আলো ধীরে ধীরে মানুষের আকৃতি নিল। এক বৃদ্ধ ইমাম। তিনি বললেন, এই শহরের নাম ছিল নুরানিয়া। এখানকার মানুষ একসময় খুব ধার্মিক ছিল, কিন্তু ধীরে ধীরে তারা অহংকারী হয়ে যায়। ধনী লোকেরা গরিবদের অত্যাচার করত, মানুষ নামাজ ছেড়ে দেয়, অন্যায় বাড়তে থাকে। একদিন এক আলেম পুরো শহরকে সতর্ক করেছিলেন, আল্লাহর পথে ফিরে এসো, নইলে এই শহর ধ্বংস হবে। কিন্তু কেউ শুনেনি। তারপর এক রাতে ভয়ঙ্কর ভূমিকম্পে পুরো শহর ধ্বংস হয়ে যায়। শুধু এই মসজিদটা রয়ে যায়। আর যারা শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়েছিল, আল্লাহ তাদের রূহকে এই মসজিদে ইবাদতের সম্মান দিয়েছেন। সালিম স্তব্ধ হয়ে শুনছিল। ইমাম বললেন, সালিম, তোমার হৃদয় এখনও পরিষ্কার, কিন্তু সামনে বড় পরীক্ষা আসছে। হঠাৎ পুরো মসজিদ কাঁপতে লাগলো। চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ল। এক ভয়ঙ্কর কণ্ঠ, এই ছেলেটাকে আমাদের হাতে দাও। সালিম দেখল কালো ছায়ার মতো কিছু জিন চারদিক ঘিরে ফেলেছে। তারা বলল, আমাদের অনুসরণ করো, আমরা তোমাকে ধনী বানিয়ে দেব। সালিমের চোখে তখন তার দরিদ্র মা, তার কষ্ট, তার অপমান
এক মুহূর্তের জন্য সে দুর্বল হয়ে পড়ল। ঠিক তখন তার হাতে থাকা কম্পাস জ্বলে উঠল। কম্পাসের কাঁটা কিবলার দিকে ঘুরে গেল, আর তার বাবার কণ্ঠ যেন আকাশ থেকে ভেসে এলো, সালিম, হারাম পথে সফলতা আসলেও শান্তি আসে না। সালিম জুড়ে চিৎকার করল, আল্লাহু আকবার। সাথে সাথে পুরো মসজিদ আলোয় ভরে গেল। কালো ছায়াগুলো আগুনের মতো চিৎকার করে পালিয়ে গেল। পরদিন ভোরে ইমাম সালিমকে মসজিদের নিচে নিয়ে গেলেন। সেখানে ছিল একটা পুরনো কক্ষ, স্বর্ণ মুদ্রা, পুরনো কিতাব, অমূল্য সম্পদে ভরা। ইমাম বললেন, এগুলো তাদের সম্পদ যারা তওবা করার আগেই মারা গেছে। এই সম্পদ এমন কারোর জন্য রাখা হয়েছে যে আল্লাহকে ভয় করে। সালিম কেঁদে বলল, সে বলল, আমি শুধু আমার মায়ের জন্য শান্তি চাই। ইমাম হাসলেন, যে মানুষ শুধু নিজের জন্য চায় না, আল্লাহ তাকে আরও বেশি দেন। সালিম গ্রামে ফিরে এলো, কিন্তু এবার সে আগের মতো গরিব নয়। সে গ্রামের গরিবদের সাহায্য করতে লাগলো, একটা মাদ্রাসা বানালো, মানুষকে নামাজের দিকে ডাকতে লাগলো। যারা একসময় তাকে অপমান করেছিল, তারাই এখন সম্মান করতে লাগলো। একদিন গ্রামের এক বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি এত কিছু কোথায় পেলে? সালিম শুধু আকাশের দিকে তাকিয়ে বলল, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য অদৃশ্য দরজা খুলে দেন। বহু বছর পর এক কাফেলা সেই হারানো শহরের পাশ দিয়ে যাচ্ছিল। রাত গভীর। হঠাৎ তারা শুনতে পেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফেলার লোকেরা ভয়ে কাঁপতে লাগলো। কিন্তু এক বৃদ্ধ মুচকি হেসে বললেন, ভয় পেও না, ওটা সেই শহর যেখানে এখনও নামাজ কায়েম হয়। মানুষ ভাবে ধন সম্পদই সফলতা, কিন্তু সত্যিকারের সফলতা হলো আল্লাহর পথে অটল থাকা।